বরং যে ব্যক্তি আল্লাহ যে মুসলমান হবার পর অন্য মুসলমানের সাথে সুন্দর সম্পর্ক না রাখা সে কোনো ইহুদি খ্রিস্টান নাসারা বুদ্ধর সাথে সুন্দর সম্পর্ক রাখতে চায়, যে তাদের দাওয়াতে, তাদের আমন্ত্রণে, তাদের অনুষ্ঠানে যায়, তাদের উদযাপনে যায়, আল্লাহ বলেন তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহর সাথে সম্পর্ক না থাকার মানে হইল আল্লাহ তাকে মুসলমান হিসাবে দেখেন। আল্লাহ বলেন তাদেরকে আমি মুসলমান হিসাবে দেখি না, যদিও তারা কাগজে কলমে সরকারি রেজিস্ট্রিতে মুসলমান হইতে পারে, বিবাহের সময় মুসলমান হিসাবে বিবাহ করতে পারে, জন্ম সনদে মুসলমানের নাম থাকতে পারে, মসজিদের মহল্লার মধ্যে সমাজের খাতায় তার নাম মুসলমান হিসাবেই থাকতে পারে, কিন্তু যারা মুসলমানদেরকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে সুন্দর সম্পর্ক রাখে, তাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে, তাদের জনসংখ্যা বৃদ্ধি করার জন্য সেও সহযোগিতা করে, আল্লাহ বলেন এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বা'দুহুম আউলিয়া উবাদ, কাফেরের বন্ধুত্ব কাফেরের সাথে হইতে পারে, ইহুদির বন্ধুত্ব ইহুদির সাথে হইতে পারে, এক খ্রিস্টানের বন্ধুত্ব খ্রিস্টানের সাথে হইতে পারে, নাস্তিকের বন্ধুত্ব নাস্তিকের সাথে হইতে পারে, কিন্তু মুসলমানের বন্ধুত্ব কখনো ইহুদি খ্রিস্টান নাস্তিকদের সাথে হইতে পারে না। এজন্য যে সমস্ত সন্তানেরা মন্দিরে যায় পূজা দেখতে, তাদের অনুষ্ঠান উদযাপন এগুলো দেখতে যায়, আল্লাহর আয়াতগুলো তাদের স্মরণ রাখা উচিত। সে মুসলমানের সন্তান হইয়া কেমনে যায় যে বিধর্মীদের অনুষ্ঠানে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোনো দিন তো আমি তোমাদের দেবদেবীর পূজা করব না, যদিও তোমরা কোনো দিন আমার রবের ইবাদত নাও করো, তবুও কোনো দিন করবো না। আল্লাহর রসুল এরপর তাদেরকে বলে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জায়গায় তোমরা থাকো, আমার জায়গায় আমরা আসি। তুমি বলছো, তোমরা বলছো তোমাদের দেবদেবীর পূজা যেন আমি করতাম, ওই দেবদেবীর পূজা আমার জন্য না, ওটা তোমাদের জন্য, ওটা তোমাদের ধর্ম, তোমাদের দিন, তোমাদের জন্য, ওটা আমার জন্য না। আর আমার ধর্ম আল্লাহ আমার জন্যই রাখছেন। আল্লাহ তাআলা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তাওহীদের এই বাণীকে স্পষ্টভাবে জানাইয়া দিলেন। মুসলমানরা যদিও ইহুদি খ্রিস্টানদের মূর্তি পূজা করতে না যায়, কিন্তু দেখতে যায়। যখন দেখতে যায় তারা তখন আশার আলো পায় যে আমাদের পূজাগুলো তারা দেখতে আসছে, আমাদের অনুষ্ঠানে এবছর এত সংখ্যক মানুষ হয়েছিল, তারা এটা গণনা করে বের করে এর মাধ্যমে তারা ভবিষ্যতে একটা আশা পায় যে আমাদের ভবিষ্যৎ ভালো হইতেছে না মন্দ হইতেছে। কিন্তু বিবেক দিয়া চিন্তা করলে দেখা যায় মুসলমান সন্তানেরা যেভাবে ইহুদি খ্রিস্টানদের, এই মুশরিকদের, কাফেরদের, হিন্দুদের পূজা দেখতে যায়, আমাদের ঈদের সময়, আমাদের জুমার দিন, আমাদের ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু তারা এইভাবে আসে না। আসে তাহলে আমরা তাদের দল বাড়ি করে দিতেছি। তারা যখন জনসংখ্যা হিসাব করে এই বছর আমাদের এই অনুষ্ঠানে কতজন মানুষ হয়েছিল, তখন তারা তো আমাদের সন্তানগুলো সহ গণনা করে, বাইশে শুধু হিন্দুর সন্তান গণনা করছে, মুসলমানের সন্তান গণনায় ধরে নাই। বিষয়টা এমন না, তখন সবাইরে মিলেই গণনা করে। তাহলে তাদের গণনায় তাদের উৎসবে হিন্দুরাই ছিল, হিন্দুদের গণনার মধ্যে মুসলমানের সন্তান সহ কইরা গেল। আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুসলমান বন্ধুত্ব রাখবে কার সাথে? আরেকজন মুসলমানের সাথে। মুসলমান কোনো ইহুদির সাথে বন্ধুত্ব রাখবে না, খ্রিস্টানের সাথেও বন্ধুত্ব রাখবে না। মুসলমান বন্ধুত্ব রাখবে মুসলমানের সাথে। আর ঈমান আনবে আল্লাহর সব সিফাত মাইনা নিয়া, আল্লাহর উপর ঈমান আনবে। কেন মানবো, কি জন্য মানবো, এই ধরনের কোনো প্রশ্ন মুসলমানের জন্য থাকা উচিত না। যদি থাকে হেদায়েতের আলো তার জন্য কঠিন হয়ে যাবে। আর যদি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি আল্লাহর সব সিফাতের উপর ঈমান আনলাম, আল্লাহ যেমনি আছেন তেমনি আমি ঈমান আনলাম, সব কিছু মাইনা নিয়ে ঈমান আনলাম, তার জন্য হেদায়েত সহজ হয়ে যাবে। নাইলে দেখেন ইউটিউবের মধ্যে আমরা দেখতে পাই কয়েকজন মানুষ নিজেদেরকে মুক্তি বলেও দাবি করে। এমন কয়েকজন মানুষ ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন বিতর্ক সৃষ্টি করে যে এই প্রশ্নের উত্তর মুসলমানরা কেন দিতে পারে না, যদি দিতে পারে তাইলে আমি আবার আস্তিক হয়ে যাব। বলছিলাম না, কাফের তিন প্রকারের। এক প্রকারের কাফের সাধারণ কাফের, দ্বিতীয় কাফের হইল মুনাফিক কাফের, তৃতীয় কাফের হইল জিন্দিক কাফের। এর মধ্যে জিন্দিক কাফের সবচেয়ে ভয়ঙ্কর কাফের। তো তারাও এরকম টুপি পরে, পাগড়ি পরে মানুষের সামনে আইসা
ভিডিওর মাধ্যমে বিভিন্ন প্রশ্ন ছুঁড়া দেয়। এই প্রশ্নের জবাব কি হবে? যদি আলেমরা দিতে পারে তাইলে আমি আবার আস্তিক হয়ে যাব, আবার মুসলমান হয়ে যাব। যার ইমান ইফতা পড়ার পরেও, আলেম হওয়ার পরেও, যাকে আল্লাহর পরিচয় দিতে পারে নাই, ইফতা পড়ার পরেও যার পড়ালেখা তার জন্য হেদায়েতের জরিয়া হইতে পারে নাই, তার জন্য এক দুইটা প্রশ্নের উত্তর আর কি হবে? এমন প্রশ্ন তো রাসূলুল্লাহকে মক্কার কাফেররা করতো যে, মুহাম্মদ ওই চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো আমরা ঈমান আইনা ফেলবো। মুহাম্মদ তুমি যদি আমাদের জন্য এমন কিছু নিদর্শন দেখাইতে পারো আমরা ঈমান আইনা ফেলবো। আল্লাহর রাসূল এরকম অনেক নিদর্শন দেখাইছেন। এরপর তারা কি বলতো? আমরা আগে ভাবতাম যে মুহাম্মদ বুদ্ধি শুধু জমিনের মধ্যে জাদুকর, এখন দেখি না তার জাদুর পাওয়ার এত বেশি আসমানের মধ্যে খাইতে যায়। নাউযুবিল্লাহ। তাহলে প্রশ্নের উত্তরে মানুষের ঈমান আসে না, মানুষের ঈমান আসে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ যেই বিষয়ে ক্ষমতা রাখছেন, আল্লাহ যেই বিষয়ে যেভাবে নির্দেশ দিচ্ছেন সেভাবে ঈমান আনার মন মানসিকতা থাকলে তার জন্য হিদায়াত সহজ হয়। আর যারা প্রশ্ন খুঁজে বেড়ায়, এই প্রশ্নের উত্তর পাইলে আমি এটা হব, এই প্রশ্নের উত্তর খুঁজে পাইলে এটা হবো, তাদের জন্য হেদায়েত সহজ না কঠিন? তাদের জন্য হেদায়েত কঠিন। দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে প্রত্যেক বিষয়ের উপর নির্ধারিত একটা সীমা দিচ্ছেন, জ্ঞানের সীমা। মানুষ এর চেয়ে বেশি কিছু জানে না, জানার চেষ্টা করলেও সম্ভব হয় না। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা হলো, মানুষ যে কোনো বিষয়ে শিক্ষা দীক্ষা অর্জন করতে চায়, দুনিয়াবি বিষয় হোক উখরবি বিষয় হোক, মানুষ এ ব্যাপারে কতটুকু জ্ঞান লালন করতে পারবে, ধারণ করতে পারবে, আল্লাহ পাক এটার জন্য একটা সীমা দিচ্ছেন। দুনিয়ার সাধারণ কাজ থেকে শুরু করে ধর্মীয় কাজ, আখিরাতের কাজ, আখিরাতের জ্ঞান, আল্লাহ সম্বন্ধে মানুষের ধারণা, সব বিষয়ে আল্লাহ তাআলা একটা নির্ধারিত সীমা দিয়ে দিচ্ছেন। আমরা দেখি মোবাইলের মধ্যে ছোট্ট একটা মেমোরি থাকে অথবা স্টোরেজ থাকে। এটার কাজ হইল যে এখানে যিনি বানাইছেন তিনি এটারে যতটুকু ধারণ করার ক্ষমতা দিয়ে বানাইছেন ততটুকুই ধারণ করতে পারে, এর চেয়ে বেশি ধারণ করতে পারে না। কথার কথায় মেমোরির মধ্যে এর চেয়ে বেশি আছে না, মোবাইলের স্টোরেজের মধ্যেও আছে না। যদি এমন হয়, আমরা যেটা দেখতে পাই বাস্তবতা হলো কখনো মেমোরি ফুল হয়ে যায় অথবা মোবাইলের স্টোরেজটাও ফুল হয়ে যায়, তখন মোবাইলে হ্যাং মারতে শুরু করে। এটা আমরা তখন আর নিজেদের ইচ্ছা মতো চালাইতে পারি না, একটাই চাপ দিলে আরেকটাই কাজ করে, একবার সুইচ করলে কিছুক্ষণ পরে যায় কাজ করে, এরকম সমস্যা হয়। যারা বড় মোবাইল ব্যবহার করে এরাই বিষয়টা ভালো বোঝে। একইভাবে মানুষকে আল্লাহ একটা মেমোরি দিচ্ছেন, তার ধারণ ক্ষমতা একটা নির্ধারিত সীমা করে দিচ্ছেন। মানুষ এই সীমার মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত সে যে বিষয়ে চিন্তা করে সুন্দর একটা সমাধান সে পাইতে পারে। সে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে চাইলে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবার একটা সুযোগ তার জন্য থাকে। কিন্তু কোনো মানুষ যদি এর চেয়ে বেশি কিছু জানার চেষ্টা করে, তখন ফোনটা যেরকম হ্যাং মারে, ঠিকমতো কাজ করে না, মানুষের ব্রেনটাও তখন আর আগের মতো কাজ করে না, ওইটাও হ্যাং মারে। ফলাফল হয়ে দাঁড়ায় কোনো মানুষ যখন আল্লাহর সৃষ্টি লইয়া গবেষণা করতে চায়, আল্লাহর এই সৃষ্টিটা কেমনে হইল, আল্লাহ এখানে কি হিকমত খাটাইছেন, আল্লাহ এই সৃষ্টিটা কেন পাঠাইছেন, কেন দিছেন আমাদের জন্য, ইত্যাদি বিষয় নিয়ে যখন মানুষ চিন্তা ফিকির করে, তখন মানুষের অন্তরে আসে যে আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়, আল্লাহ কত কুদরতের মালিক, তার ক্ষমতা কত বেশি, তিনি সব কিছু করতে পারেন। আল্লাহর বরত্ব মহত্বর স্থান তার অন্তরে পাওয়া যায়, আল্লাহর পরিচয় পাইতে সহজ হয়। কিন্তু কোনো মানুষ যদি এমন কোনো বিষয়ে চিন্তা ফিকির করতে চায় যে বিষয়ে চিন্তা করার জন্য আল্লাহ তাকে বানান নাই, আল্লাহ তাকে ওই বিষয়ে চিন্তা করার কোনো অপশনই রাখেন নাই। যেমন কোনো মানুষ চিন্তা করতে গেল যে আল্লাহ এক, আমরা জানি প্রত্যেক জিনিসের একটা শুরু আছে, আল্লাহর আগে কে ছিল, কে শুরু করলো, এরকম আল্লাহর অস্তিত্ব নিয়ে কেউ যদি ফিকির করতে শুরু করে
শেষ পর্যন্ত সে কোনো কুল কিনারা পায় না, একসময় যায় নাস্তিকতার রূপ ধারণ করে নাস্তিক হয়ে যায়। বহু জ্ঞানী জ্ঞানী মানুষ আছে যারা আল্লাহ সম্বন্ধে চিন্তা করতে গেছে, আল্লাহর যেই বিষয়ে চিন্তা করা মানুষের জন্য আল্লাহ বৈধতা দেন নাই, এমন বিষয় চিন্তা করতে যায় পথহারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। আবার বহু জ্ঞানী এমন আছে যারা আল্লাহকে লইয়া চিন্তা করতে যায় নাই, বরং আল্লাহর যে নির্ধারিত জিনিসগুলো আছে, নিদর্শনগুলো আছে, আল্লাহ যেগুলো মানুষদের জন্য দিছেন, এগুলো নিয়ে চিন্তা করতে গেছে। তখন তার উন্নতি হয়েছে এই পর্যায়ে। একসময় সে যদিও নাস্তিক ছিল, কিন্তু পরবর্তীতে সে ইমানের স্বাদ পাইয়া গেছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ আমাদেরকে নির্ধারিত সীমা দিছেন প্রত্যেক বিষয়ের উপর। আমরা কোন বিষয়ে কতটুকু চিন্তা করতে পারবো, ফিকির করতে পারবো, এটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। কোনো মানুষ যদি এটা প্রশ্ন করে যে আমরা যখন ইস্তেঞ্জা করি তখন আমাদের ইস্তেঞ্জা নির্গত হয় আমাদের যৌনাঙ্গ দিয়া অথবা পিছনের রাস্তা দিয়া, কিন্তু আমাদের কি প্রয়োজন হইল যে আমাদের ওযু ছুইটা যাবার পর আমাদের হাত মুখ ধুইতে হয়? মানুষ অনেক সময় এমন যুক্তি দাঁড় করায়। কেন এটা দিছেন সেই বিষয়ে চিন্তা করা তো আমার কাজ না, কেননা আমি ঈমান আনছি। আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। ঈমানের শিক্ষা এটা। এই কালেমার মধ্যে আল্লাহ আমাদেরকে কি শিখাইলেন? যে আল্লাহর যত গুণাগুণ আছে, কামা হুয়া বিআসমাইহি, আল্লাহর যত রকমের সিফাত আছে, আল্লাহ যত কিছু করতে পারেন, তার যত বিষয়ে ক্ষমতা আছে, সব কিছু মাইনা নিয়ে আমি আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ আমাদেরকে কি শিখাইলেন? নির্ধারিত কোনো বিষয় যেটা আমার জ্ঞানে ধরে সেটার উপর ঈমান আনলাম, নাকি আল্লাহ যে সমস্ত কাজ পারেন, যা করেন, সব কিছু মাইনা নিয়ে, আমার বুঝে আসুক না আসুক, সব কিছু মাইনা নিয়ে আমি আল্লাহর উপর ঈমান আনলাম? কোনটা বলেন? আমার বুঝাতে না আল্লাহর বুঝাতে? আল্লাহর বুঝাতে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। কোনো বিষয় আমার বুঝে আসে নাই, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের তরিকা, এখানে প্রশ্ন করার সুযোগ নাই এটা কেমনে হইল, কেন হইল। যেভাবেই হোক আল্লাহ দিছেন, আল্লাহর রাসূল তরিকা বদলাই দিছেন, যেমনে আছে তেমনি আমি আল্লাহর উপর ঈমান আনলাম। এবার আমার কাজ হইল এই কাজ করার জন্য আমার কেমনে সহি ইলম হাসিল করতে হবে। ঈমান আনা আমাদের উপর ফরজ। ঈমান কেন আনবো এই প্রশ্ন আমাদের কাজ না। আমার কাজ হইল ঈমান যখন আমি আনবো তখন ঈমান সহি হবে, কিভাবে আনলে ওইভাবে ঈমান আনা। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ নবীর মাধ্যমে সাহাবাদেরকে বলতেছেন, হে সাহাবাগণ, হে ঈমানওয়ালাগণ, হে মুমিনগণ, তোমরা ঈমান আনো যারা ঈমান আনছে তাদের মতো করে। কেন আনছেন, কি জন্য আনছেন, এগুলো আল্লাহ বলেন নাই। ঈমান যারা আনছেন তাদের মতো করে ঈমান আনো, ঈমান আনার মতো করে ঈমান আনো। তাইলে বোঝা গেল আল্লাহ আমাদের প্রত্যেক কাজের একটা সিস্টেম শিখাইছেন। সেটা হলো যে আমি এই কাজ কেন করব সেটা না, বরং এই কাজ যখন করব তখন কাজ করার সহি ইলম আমার অর্জন করতে হবে, কাজের সহি জ্ঞান আমার অর্জন করতে হবে। ইমাম আমি আনবো ইমাম যেভাবে আল্লাহ আমাকে আনতে বলছেন, আমল আমি করব যেভাবে আল্লাহ আমাকে আমল করতে বলছেন। মানুষ যদি এই পথে হাঁটে, হেদায়াত খুব সহজেই তার নসিবে জুটবে। ভিন্ন পথে হাঁটলে হেদায়াত তো পাবেই না, দূরে সরে যাবে। অতীতে তারা যেমন দূরে সরে গেছে, এজন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা যেন এটা বলো যে আল্লাহ আমাকে সরল পথের উপর রাখুন, সরল সহজ পথের উপর রাখুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা শেষ পর্যন্ত আল্লাহ এই সূরাকে 3 ভাগে ভাগ করছেন। এই ভাগে আল্লাহ আমাদেরকে শিখাইলেন যে আমরা যেন আল্লাহর কাছে হিদায়াত চাই,
সরল পথ, সঠিক পথে আল্লাহ আমাদেরকে রাখেন, এই মর্মে যেন আমরা আল্লাহর কাছে হিদায়াত চাই। দ্বিতীয় হইল আমরা যেন আল্লাহর কাছে এটা চাই যে আল্লাহ আপনার কাছ থেকে যারা পুরস্কৃত হয়েছেন তাদের পথ অনুসরণ যেন আমরা করি। আপনি আমাদেরকে সেই পথে পরিচালিত করুন। যারা আপনার থেকে লানতপ্রাপ্ত হয়েছে এদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করিয়েন না। আল্লাহ অন্য আয়াতে বলেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله। আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত হয়েছেন যারা, তাদের কথা আল্লাহ অন্য আয়াতে তুলতেছেন যে আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, তারা আল্লাহর ইবাদত করত, তারা আল্লাহর বরত্বের ঘোষণা দিত, তারা রুকু করত, সিজদা করত, তারা এবং নিজেদেরকে আল্লাহর কাছে পুরোপুরিভাবে সুপর্দ করে দিত। মুসলমানের বৈশিষ্ট্য হইল আল ইসলাম মুসলমান সুদান ওয়াগর্দান নেহাদান বাতাআত। কিতাবের মধ্যে আছে যে মুসলমান হইল ওই ব্যক্তি যে কোনো রকমের শর্ত ছাড়াই নিজের বুঝে আসুক অথবা না বুঝে আসুক সে আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি সুপর্দ করে, যে আল্লাহ যেভাবে হুকুম করতেন সেভাবেই করব। সে এখানে শর্ত খুঁজতে যাবে না, এটা কেন করব, ওইটা কেন করব। পুরাপুরি আল্লাহ যেভাবে নির্ধারণ করছেন, নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করবে। আল্লাহর নির্দেশের সামনে তার মাথা সম্পূর্ণ নত থাকবে। আল ইসলাম ও মুসলমান সুদান, হে হইল মুসলমান। আর যে শর্ত খুঁজতে যায় এটা কেন হইল, এটা কেন হইল, এটা মুসলমানের বৈশিষ্ট্য না। এর দ্বারা মানুষ বিভ্রান্ত হয়। আল্লাহ আমাদেরকে সহি হিদায়াত দান করুক। যে আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদেরকে শিক্ষা দিতেছেন, يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন, হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, তোমরা যেন কোনো কাফেরকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ না করো। কোনো কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। যে ব্যক্তি ঈমানদার হবার পরেও কোনো কাফেরকে নিজের বন্ধু বানাবে, অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করবে, আল্লাহ বলেন বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যে আল্লাহ পাকের গণনায় সেও তাদের মতোই হবে। নাউযুবিল্লাহ। অর্থাৎ মুশরিকের সাথে, ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে, হিন্দুর সাথে, নাস্তিকের সাথে যখন বন্ধুত্ব স্থাপন করা হবে, তার সাথে গভীর সম্পর্ক রাখা হবে, তখন আল্লাহ পাক আমাকেও তাদের কাতারেই শামিল করবেন। কারণ হয়েছে মান তাশাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহু। যে যার সাথে মহাব্বত রাখে হাসরের মাঠে, সে তার সাথেই হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত। পূজার সময় গেল, এখন পূজার সময় গেল, আমাদের অভ্যাস হইল মুসলমানের ঘরে মুসলমানের সন্তান পূজায় যায়, পূজা দেখতে যায়। কেন যায়? দেখার জন্য অনুষ্ঠানটা কেমন হইল, কি জাঁকজমক হইল, সেখানে কি আছে। কেউ যায় পূজা দেখতে, কেউ যায় অন্য কিছু দেখতে। এটা সত্য, কেউ ইবাদত করতে যায় না, পূজা করতে কেউ যায় না, সবাই দেখার জন্যই যায়। সে মানুষ দেখতে যাক আর মূর্তি দেখতে যাক। আল্লাহ আমাদেরকে কঠোরভাবে নিষেধ করতেছেন আমরা যেন এমন কাজের মধ্যে শরীক না হই। সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফী শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা। আল্লাহ এই আয়াতের মধ্যে ওইটাই বলতেছেন যে যারা তাদের দল বাড়ি করতে যায়, মুসলমান ঘরের সন্তান কিন্তু যায় তাদের দল বাড়ি করতে, তাদের সম্পর্ক সুন্দর করতে, তাদের সাথে সম্পর্ক সুন্দর করতে, আল্লাহ এদেরকে ভালোবাসেন না। বরং যে ব্যক্তি আল্লাহ যে মুসলমান হবার পর অন্য মুসলমানের সাথে সুন্দর সম্পর্ক না রাখা সে কোনো ইহুদি খ্রিস্টান
নাসারা বুদ্ধর সাথে সুন্দর সম্পর্ক রাখতে চায়, যে তাদের দাওয়াতে, তাদের আমন্ত্রণে, তাদের অনুষ্ঠানে যায়, তাদের উদযাপনে যায়, আল্লাহ বলেন তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহর সাথে সম্পর্ক না থাকার মানে হইল আল্লাহ তাকে মুসলমান হিসাবে দেখেন। আল্লাহ বলেন তাদেরকে আমি মুসলমান হিসাবে দেখি না, যদিও তারা কাগজে কলমে সরকারি রেজিস্ট্রিতে মুসলমান হইতে পারে, বিবাহের সময় মুসলমান হিসাবে বিবাহ করতে পারে, জন্ম সনদে মুসলমানের নাম থাকতে পারে, মসজিদের মহল্লার মধ্যে সমাজের খাতায় তার নাম মুসলমান হিসাবেই থাকতে পারে, কিন্তু যারা মুসলমানদেরকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে সুন্দর সম্পর্ক রাখে, তাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে, তাদের জনসংখ্যা বৃদ্ধি করার জন্য সেও সহযোগিতা করে, আল্লাহ বলেন এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বা'দুহুম আউলিয়া উবাদ, কাফেরের বন্ধুত্ব কাফেরের সাথে হইতে পারে, ইহুদির বন্ধুত্ব ইহুদির সাথে হইতে পারে, এক খ্রিস্টানের বন্ধুত্ব খ্রিস্টানের সাথে হইতে পারে, নাস্তিকের বন্ধুত্ব নাস্তিকের সাথে হইতে পারে, কিন্তু মুসলমানের বন্ধুত্ব কখনো ইহুদি খ্রিস্টান নাস্তিকদের সাথে হইতে পারে না। এজন্য যে সমস্ত সন্তানেরা মন্দিরে যায় পূজা দেখতে, তাদের অনুষ্ঠান উদযাপন এগুলো দেখতে যায়, আল্লাহর আয়াতগুলো তাদের স্মরণ রাখা উচিত। সে মুসলমানের সন্তান হইয়া কেমনে যায় যে বিধর্মীদের অনুষ্ঠানে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন মানুষদেরকে কোরআনের দাওয়াত দিতেছিলেন, আল্লাহর তাওহীদ একত্ববাদের দাওয়াত দিতেছিলেন, প্রথমত কাফের মুশরিকেরা আল্লাহ রসুলের এই দাওয়াতকে অস্বীকার করত, তাকে নবী হিসাবে মানতে অস্বীকৃতি জানাইল, রসুল হিসাবে মানতে অস্বীকৃতি জানাইল, আল্লাহ সম্বন্ধে তারা অস্বীকৃতি জানাইল। একে একে তিনটা বিষয় গুরুত্বপূর্ণ, তাওহীদ, আখিরাত, রিসালাত, তিনটা বিষয়ে তারা অস্বীকৃতি জানাইছে। তারা এগুলোতে বিশ্বাস করে না, বিশ্বাসী না। পরবর্তীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দাওয়াতের কাছ থেকে সরায় আনার জন্য নানানভাবে ফন্দি আটকাইল। কখনো আল্লাহ রসুলকে পাগল বইলা সম্বোধন করে মানুষের কাছে প্রচার করে, কখনো তাকে গণক বইলা, কখনো জাদুকর বইলা, কখনো মিথ্যুক বইলা, কখনো কবি বইলা, এক এক সময় রসুল্লাহর নামে বিভিন্ন রকমের বদনাম রটায়, যাতে করে মানুষ তার উপর থেকে আস্থা হারাইয়া ফেলায়, যাতে তাকে কেউ অনুসরণ না করে। তাতেও কাজ হইল না। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়ার জন্য তার দাদার উপর, তার চাচার উপর চাপ দেওয়া হইল, কিন্তু তারা তো তাকে এই কাজ থেকে নিষেধ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, তিনি নবীজিকে বলছেন, মুহাম্মদ, মানুষ তোমার যত সমালোচনা করুক, মক্কার কুরাইশরা তোমার যত বিরোধিতাই করুক, তোমার রব তোমাকে যেই বিষয়ে নির্দেশ দিচ্ছেন তুমি তোমার মতো কাজ চালাইয়া যাও, আমি আসি। কিন্তু সে মুসলমান না। যতদিন রাসূলুল্লাহর দাদা বেঁচে ছিল ততদিন পর্যন্ত তার দাদা তার নিরাপত্তা দিছে, দাদা নাই, চাচাও নাই, এখন তাকে নিরাপত্তা দিবে, সান্ত্বনা দিবে এমন কেউ নাই। সেই মুহূর্তে কাফেররা আল্লাহ রসুলকে দেশান্তরিত করার জন্য পরামর্শ করছে। হাদিসের কিতাবে আসছে, মক্কার কাফের কুরাইশেরা একসাথে বসে, কুরাইশ কাফেররা একসাথে বসে বুদ্ধি করলো যে আমরা কোনোভাবেই তো মুহাম্মদকে তাড়াইতে পারতেছি না, তার এই কাজ থেকে বিরত রাখতে পারতেছি না। দিনে দিনে মুসলমানরা, মানুষগুলো তার অনুসরণ করতেছে, মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাইতেছে। এখন কি করা যায়? তারা পরামর্শ করে বের করলো, তিনটা প্রস্তাব তাদের মধ্যে উঠে আসলো। প্রথম প্রস্তাব যে তাকে একেবারে মাইরা ফেলা হোক, দ্বিতীয় প্রস্তাব তাকে বন্দি করে রাখা হোক, তৃতীয় প্রস্তাব তাকে দেশান্তরিত করা হোক। এগুলো করার পরেও কোনো কাজে আসলো না। আল্লাহর রসুলকে আল্লাহ হেফাজত করছেন। সব শেষের ঘটনা, তারা যখন কোনোভাবেই আল্লাহর রসুলকে নিজেদের আয়ত্তে আনতে পারলো না, নিজেদের দাসত্ব আল্লাহর রসুলকে স্বীকার করাইতে পারলো না, তখন তারা এসে আল্লাহ রসুলকে অফার দেয়, মুহাম্মদ, তুমি যে ধর্মের দাওয়াত দাও মানুষের কাছে, যে দিনের দাওয়াত দাও, আসো তোমার সাথে আমরা আলোচনার সাথে কইরা এক সমঝোতায় আসতে চাই, তুমি যদি আমাদের প্রস্তাবে রাজি হও। তাদের প্রস্তাব হইল, 1 বছর আমরা যত মুশরিক আছি সবাই মিলে তোমার রবের ইবাদত করব, তুমি যে রবের দাওয়াত দাও। আরেক বছর তুমি সহ তোমার যত অনুসারী আছে এদেরকে লইয়া আমাদের মূর্তির পূজা করবা। এটা ছিল কাফেরদের পক্ষ থেকে দাওয়াত, আল্লাহ রসুলের প্রতি প্রস্তাব। 1 বছর আমরা সবাই মিলে তোমার পক্ষে তোমার রবের ইবাদত করব, আরেক বছর তুমি সহ তোমার অনুসারী সবাইকে লইয়া আমাদের মূর্তির পূজা করবা। যখন এমন প্রস্তাব আসলো,
আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করেন। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। নবী আপনি কাফেরদেরকে বলে দিন। এরপর আল্লাহর রাসূল তাদেরকে ডাক দিলেন, হে কাফের সম্প্রদায়, ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমরা কি বলতে চাচ্ছ? এক বছর তোমাদের মূর্তির পূজা আমি করতাম, আরেক বছর আমার রবের পূজা তোমরা করতা। আমার রব তো এমন বাঘাবাগির জিনিস না, তোমাদের সাথে এমন বিষয়ে সমঝোতা করার জন্য আমার রব আমাকে পাঠাই নাই। আল্লাহর রাসূল তখন ঘোষণা করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমরা যে সমস্ত দেবদেবীর পূজা করো এই সমস্ত দেবদেবীর পূজা আমি করি না, আর আমি যে মাবুদের ইবাদত করি, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা তো সেই মাবুদের ইবাদত করো না। আর ভবিষ্যতে কোনো দিন আমি যে তোমাদের এই সমস্ত দেবদেবী মূর্তির পূজা করব, এটাও কোনো দিন সম্ভব হবে না। কোনো দিন তো আমি তোমাদের দেবদেবীর পূজা করব না। যদিও তোমরা কোনো দিন আমার রবের ইবাদত নাও করো, তবুও কোনো দিন করবো না। আল্লাহর রাসূল এরপর তাদেরকে বলে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জায়গায় তোমরা থাকো, আমার জায়গায় আমরা আসি। তুমি বলছো, তোমরা বলছো তোমাদের দেবদেবীর পূজা যেন আমি করতাম, ওই দেবদেবীর পূজা আমার জন্য না, ওটা তোমাদের জন্য, ওটা তোমাদের ধর্ম, তোমাদের দিন, তোমাদের জন্য, ওটা আমার জন্য না। আর আমার ধর্ম আল্লাহ আমার জন্যই রাখছেন। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তাওহীদের এই বাণীকে স্পষ্টভাবে জানাইয়া দিলেন। যে আয়াত নিয়ে আলোচনা করতেছিলাম, যে আল্লাহ তাআলা আমাদেরকে কি নির্দেশ দিলেন, মুসলমান হওয়ার পর যেন কোনো ইহুদি খ্রিস্টানদের সাথে আমরা বন্ধুত্ব না করি। মুসলমানরা যদিও ইহুদি খ্রিস্টানদের মূর্তি পূজা করতে না যায়, কিন্তু দেখতে যায়। যখন দেখতে যায় তারা তখন আশার আলো পায় যে আমাদের পূজাগুলো তারা দেখতে আসছে, আমাদের অনুষ্ঠানে এবছর এত সংখ্যক মানুষ হয়েছিল, তারা এটা গণনা করে বের করে এর মাধ্যমে তারা ভবিষ্যতে একটা আশা পায় যে আমাদের ভবিষ্যৎ ভালো হইতেছে না মন্দ হইতেছে। কিন্তু বিবেক দিয়া চিন্তা করলে দেখা যায় মুসলমান সন্তানেরা যেভাবে ইহুদি খ্রিস্টানদের, এই মুশরিকদের, কাফেরদের, হিন্দুদের পূজা দেখতে যায়, আমাদের ঈদের সময়, আমাদের জুমার দিন, আমাদের ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু তারা এভাবে আসে না। আসে তাহলে আমরা তাদের দল বাড়ি করে দিতেছি। তারা যখন জনসংখ্যা হিসাব করে এই বছর আমাদের এই অনুষ্ঠানে কতজন মানুষ হয়েছিল, তখন তারা তো আমাদের সন্তানগুলো সহ গণনা করে, বাইশে বাইশে শুধু হিন্দুর সন্তান গণনা করছে, মুসলমানের সন্তান গণনায় ধরে নাই। বিষয়টা এমন না, তখন সবাইরে মিলেই গণনা করে। তাহলে তাদের গণনায় তাদের উৎসবে হিন্দুরাই ছিল, হিন্দুদের গণনার মধ্যে মুসলমানের সন্তান সহ কইরা গেল। আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তোমরা যেন ইহুদি খ্রিস্টানদের সাথে, নাস্তিকদের সাথে, হিন্দুদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গ্রহণ না করো। তাদের দলও বাড়ি করবা না, তাদের জনসংখ্যা বেশি দেখা যায় এমন রাস্তাও যেন তোমরা তাদের জন্য সহজ করে না দেও। এই সব মিলে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিতেছেন যে তারা খুশি হয় এমন কোনো কাজে যেন তোমাকে না পাওয়া যায়। এজন্য আমাদেরকে সতর্ক থাকা উচিত। মানুষের প্রত্যেক কাজের জন্য জমিন সাক্ষ্য হইয়া যায়, জমিন সাক্ষ্য হইয়া যায়। এই জমিন যখন আল্লাহর কাছে সাক্ষ্য দিবে যে আল্লাহ এই জমিনের মধ্যে আপনার নাফরমানি হয়েছিল, এক আল্লাহর ইবাদত বাদ দিয়া মূর্তির পূজা করা হয়েছিল, উৎসব পালন করা হয়েছিল, এই সময় আমার বুকের উপর দাঁড়ায় দাঁড়ায় অমুক 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 মূর্তির পূজা করছে, এই সাক্ষ্য জমিন দিবেন। মানুষের প্রত্যেক কাজের সাথে 8টি করে সাক্ষ্য হইয়া যায়। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ জমিনকে নির্দেশ দিবেন। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন, জমিনকে নির্দেশ দিবেন তোমার উপর কি কি নাফরমানি হয়েছে, আমার কি কি অবাধ্যতা আচরণ হয়েছে, এগুলো প্রকাশ করো। আল্লাহর কাছে তখন জমিন প্রকাশ করে দিবে যে এই জমিনের মধ্যে আপনার ইবাদত বাদ দিয়া এই মূর্তির পূজা করার জন্য যারা আসছিল, অমুক 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 আসছিল, তখন আপনার নাম আমার নামটাও সহ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এমন মুসিবত থেকে হেফাজত করুক।
আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুক। মুসলমানের জন্য ওই সমস্ত অনুষ্ঠান না। এজন্য মুসলমান বন্ধুত্ব রাখবে কার সাথে? আরেকজন মুসলমানের সাথে। মুসলমান কোনো ইহুদির সাথে বন্ধুত্ব রাখবে না, খ্রিস্টানের সাথেও বন্ধুত্ব রাখবে না। মুসলমান বন্ধুত্ব রাখবে মুসলমানের সাথে। আর ঈমান আনবে আল্লাহর সব সিফাত মাইনা নিয়া, আল্লাহর উপর ঈমান আনবে। কেন মানবো, কি জন্য মানবো, এই ধরনের কোনো প্রশ্ন মুসলমানের জন্য থাকা উচিত না। যদি থাকে হেদায়েতের আলো তার জন্য কঠিন হয়ে যাবে। আর যদি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি আল্লাহর সব সিফাতের উপর ঈমান আনলাম, আল্লাহ যেমনি আছেন তেমনি আমি ঈমান আনলাম, সব কিছু মাইনা নিয়ে ঈমান আনলাম, তার জন্য হেদায়েত সহজ হয়ে যাবে। নাইলে দেখেন ইউটিউবের মধ্যে আমরা দেখতে পাই কয়েকজন মানুষ নিজেদেরকে মুক্তি বলেও দাবি করে। এমন কয়েকজন মানুষ ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন বিতর্ক সৃষ্টি করে যে এই প্রশ্নের উত্তর মুসলমানরা কেন দিতে পারে না, যদি দিতে পারে তাইলে আমি আবার আস্তিক হয়ে যাব। বলছিলাম না, কাফের তিন প্রকারের। এক প্রকারের কাফের সাধারণ কাফের, দ্বিতীয় কাফের হইল মুনাফিক কাফের, তৃতীয় কাফের হইল জিন্দিক কাফের। এর মধ্যে জিন্দিক কাফের সবচেয়ে ভয়ঙ্কর কাফের। তো তারাও এরকম টুপি পরে পাগড়ি পরে মানুষের সামনে আইসা ভিডিওর মাধ্যমে বিভিন্ন প্রশ্ন ছুঁড়া দেয়। এই প্রশ্নের জবাব কি হবে, যদি আলেমরা দিতে পারে তাইলে আমি আবার আস্তিক হয়ে যাব, আবার মুসলমান হয়ে যাব। যার ঈমান ইফতা পড়ার পরেও, আলেম হওয়ার পরেও, যাকে আল্লাহর পরিচয় দিতে পারে নাই, ইফতা পড়ার পরেও যার পড়ালেখা তার জন্য হেদায়েতের জরিয়া হইতে পারে নাই, তার জন্য এক দুইটা প্রশ্নের উত্তর আর কি হবে? এমন প্রশ্ন তো রাসূলুল্লাহকে মক্কার কাফেররা করতো যে মুহাম্মদ ওই চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো আমরা ঈমান আইনা ফেলবো। মুহাম্মদ তুমি যদি আমাদের জন্য এমন কিছু নিদর্শন দেখাইতে পারো আমরা ঈমান আইনা ফেলবো। আল্লাহ রাসূল এরকম অনেক নিদর্শন দেখাইছেন। এরপর তারা কি বলতো, হ্যাঁ আমরা আগে ভাবতাম যে মুহাম্মদ বুদ্ধি শুধু জমিনের মধ্যে জাদুকর, এখন দেখি না তার জাদুর পাওয়ার এত বেশি আসমানের মধ্যে খাইতে যায়। নাউযুবিল্লাহ। তাহলে প্রশ্নের উত্তরে মানুষের ঈমান আসে না, মানুষের ঈমান আসে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ যেই বিষয়ে ক্ষমতা রাখছেন, আল্লাহ যেই বিষয়ে যেভাবে নির্দেশ দিচ্ছেন সেভাবে ঈমান আনার মন মানসিকতা থাকলে তার জন্য হেদায়েত সহজ হয়। আর যারা প্রশ্ন খুঁজে বেড়ায়, এই প্রশ্নের উত্তর পাইলে আমি এটা হব, এই প্রশ্নের উত্তর খুঁজে পাইলে এটা হবো, তাদের জন্য হেদায়েত সহজ না কঠিন? তাদের জন্য হেদায়েত কঠিন। ইমানদার ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু। উমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা হইল এমন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাহাবী, তিনি বর্ণনা করছেন যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমি একই এলাকাতে থাকতাম, আমরা প্রতিবেশী ছিলাম। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল। এক সময় হঠাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তার মরণ হয়ে গেল। আমি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলাম, আল্লাহ উমর তো মৃত্যু হয়ে গেছে, উমরের সাথে যেন আমার স্বপ্নে দেখা হয়, আপনি একটু দেখা করাইয়া দিন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া করতেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দোয়া করতেছিলাম, হঠাৎ একদিন ঘুমের সময় দেখি আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজারের মধ্যে তার পিঠে একটা তরবারি লইয়া ঘুরে বেড়াইতেছে। সুবহানাল্লাহ। দোয়া কবুল কে করে? আল্লাহ করে। আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ উমরকে আমি স্বপ্নে দেখতে চাই, উমর তো মারা গেছে, আমি তাকে স্বপ্নে দেখতে চাই। আল্লাহ তার দোয়া কবুল করতেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি স্বপ্নে দেখলাম হযরত উমর সে মদিনার বাজারে তার পিঠে একটা তরবারি লইয়া সে ঘুরতেছে, বেড়াইতেছে। আমি উমরকে সালাম দিলাম, হযরত উমর আমার সালামের উত্তর দিল, তার সাথে কিছু কথাবার্তা হইলো, জিজ্ঞাসাদি হইল, সব উত্তর সে আমাকে দিল। অবশেষে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কবরের জিন্দেগি কেমন চলতেছে? হযরত উমর আমাকে উত্তর দিল, আল্লাহ তাআলার দয়ায় কবরের জিন্দেগি খুব ভালো চলছে। আল্লাহ আমার থেকে হিসাব নিছেন, আমি সবগুলো হিসাব দিয়ে দিছি শান্তিতে, খুব স্বস্তিতে আমি আল্লাহর কাছে হিসাবগুলো দিছি।
আল্লাহ যদি আমার উপর দয়া না করতেন তাইলে আমি হিসাব দিতে পারতাম না। আল্লাহ দয়া করছেন এর জন্য হিসাব দিতে পারছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর তিনিও বর্ণনা করেন, আমার আব্বাজান মারা গেছেন, দীর্ঘদিন হয়ে গেল। দীর্ঘদিন পর হঠাৎ আমি আমার আব্বাকে স্বপ্নে দেখলাম। হযরত ওমর আমার আব্বাকে আমি স্বপ্নে দেখলাম। স্বপ্নে দেখে আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করলাম, আব্বাজান কবরের জিন্দেগি আপনার কেমন চলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তর দিয়েছিলেন যে আল্লাহ আমার উপর দয়া করছেন, আল্লাহ যে বিষয়ে আমাকে জিজ্ঞাসা করতেন আমি সেই বিষয়গুলো উত্তর দিছি। যদি আল্লাহ আমাকে যদি আল্লাহ আমার উপর দয়া না করতেন আমি আল্লাহর জিজ্ঞাসার উত্তরগুলো কোনোভাবেই দিতে পারতাম না, আমার জন্য বড় কঠিন হয়ে যাইত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এই হাদিস বর্ণনা করেন। এরপর আমার আব্বা আমারে জিজ্ঞাসা করলো, আচ্ছা আব্দুল্লাহ, আমি যে দুনিয়া থেকে বিদায় নিয়েছি কতদিন হইল আজকে? আমি বললাম, আব্বা আপনি তো বিদায় নিছেন প্রায় 12 বছর হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, আব্দুল্লাহ, আল্লাহ আমাকে যে বিষয়গুলো জিজ্ঞাসা করছিলেন তার উত্তরগুলো দিতে দিতে এই কিছুক্ষণ আগে আমি সেখান থেকে বিরত হইলাম, এতক্ষণ পর্যন্ত আমি হিসাবই দিতেছিলাম। সুবহানাল্লাহ, তাহলে 12 বছর পর্যন্ত হিসাব দিতেছিল। হাদিসের মধ্যে এই স্বপ্নের ঘটনা আসছে। আরেকজন বুজুর্গ ছিল হযরত আবু সিনান রাহিমাহুল্লাহ, যিনি বাইতুল মুকাদ্দাসের আশপাশের পাহাড়গুলো বুঝা বেড়াইতেন। তিনি বেশি পরিমাণে সফর করতেন, এদিক সেদিক যাইতেন, দেখাশোনা করতেন। তিনি বলতেছেন, আমি এক বন্ধু বাড়িতে বেড়াইতে গেছি। যখন বেড়াইতে গেছি তখন সে আমারে বলল, সিনান চলেন, আমার একজন প্রতিবেশীর ভাই মারা গেছে, তাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। আবু সিনান রাহিমাহুল্লাহ বলেন, আমি যখন আমার বন্ধুর কাছে গেলাম, সে তার প্রতিবেশী ভাই মারা গেছে সেখানে আমার নিয়ে গেল। আমি যাইয়া দেখি যার ভাই মারা গেছে সে বসে খুব কান্নাকাটি করতেছে, অস্বস্তি অবস্থায় রয়েছে। আমরা তারে সান্ত্বনা দিলাম, কান্না কইরেন না, এমন অশান্ত হইেন না, মৃত্যু তো সবার জন্যই অবতারিত, আল্লাহ সবাইকে মৃত্যু দিবেন, তাহলে আপনি এত পেরেশানি হয়েছেন কে? ভাইয়ের জন্য দোয়া করেন আল্লাহর কাছে। তখন ওই ভাই আমারে বলতেছিল যে আপনি যা বলছেন আপনার কথা তো সত্য, কিন্তু আমি আমার ভাইয়ের যে অবস্থা দেখছি এটা দেখার পর আমি তো আর মানতে পারতেছি না, আমি তো আর ধৈর্য ধরে থাকতে পারছি না। আবু সিনান রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করলেন, আপনি কি গায়েবের খবর জানেন নাকি? যে আপনার ভাইয়ের কবরের মধ্যে কি হয়েছে এটা দেখে আপনি সহ্য করতে পারছেন না? বলেন, আরে ভাই, গায়েবের খবর তো আমি জানি না। আমার ভাইকে যখন আমি দাফন করলাম, দাফন কাজ শেষ করার পর যখন মাটিগুলো দিলাম, মাটি দেওয়া প্রায় শেষের দিকে, এমন সময় আহ করে একটা শব্দ আমার কানে আসলো। আমার ভাইয়ের কণ্ঠ আমার চিনা, আমার ভাই যেন এমন করে চিৎকার দিল। আমি যখন আমার ভাইয়ের চিৎকার শুনতে পারলাম, মনের মধ্যে বড় একটা সন্দেহ ঢুকে গেল। আমার ভাইকে তো আমি দাফন করে দিছি, এখন ভাই এমন চিৎকার দেয় কেন? আমি এজন্য মাটি খুঁড়তে শুরু করলাম। আবার উপস্থিত মানুষগুলো আমাকে মাটি খোদা থেকে বিরত করলো, তারা আমারে বুঝাইয়া শোনায়া মাটি খোদা বন্ধ করলো। আমি এরপর মাটি যেগুলো খুঁজছিলাম এগুলো আবার সমান করে দিতেছিলাম, সমান করা প্রায় শেষ, এমন সময় আবার শব্দ হয়ে গেছে। আমার আর ধৈর্য কুলাইল না, আমি আবারও মাটি খুঁড়তে শুরু করলাম। ভাইয়ের আওয়াজ, মোহাব্বতের ভাই আমার কেমন আওয়াজ করতেছে, কেন আওয়াজ করতেছে? আমি যখন আবার মাটি খুঁড়তে শুরু করছি, আমার আবার উপস্থিত লোকেরা বাধা দিল। আমি আবার মাটি খুঁড়া বন্ধ করে দিলাম। আবারই মাটি খোঁড়া যখন বন্ধ করছি, এমন সময় আবার শব্দ হয়েছে। এভাবে 3 বার শব্দ হবার পর আমি আর কারো কোনো বাধা মানলাম না, নিষেধ মানলাম না, আমি সম্পূর্ণ মাটিগুলো খুঁড়ে ফেললাম। মাটি যখন খুঁড়ে দেখি, আল্লাহর কসম, আমার ভাইয়ের কবরের তার লাশের চারপাশ দিয়ে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ভাইয়ের কবরে এমন আগুন দেখে আমি নিজেকে কোনোভাবেই সামলাইতে পারলাম না। ভাইয়ের এমন যন্ত্রণা দেখে আমি কোনোভাবেই সহ্য করতে পারলাম না। আমি তখন আমার হাত দিয়ে আগুনগুলো সরানোর জন্য চেষ্টা করলাম। যেমনি আমি হাতটা বাড়াইয়া দিলাম, হাত বাড়াইয়া দেওয়ার সাথে সাথে আমার হাতের 4টা আঙ্গুল সাথে সাথে পুড়ে আমার হাত থেকে আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার।
আমি যখন হাত দিয়ে আগুন সরাইতে চাইছি, এমনি আমার হাতগুলো সাথে সাথে পুইরা 4টা আঙ্গুল পইরা গেছে। এই আঙ্গুল পুরো কি যন্ত্রণা। এজন্য আমি কাঁদতেছি, আমার ভাইয়ের জন্য পেরেশান হয়েছি যে আগুন নিভাইতে গিয়া আমি জীবন্ত মানুষ, জিন্দা মানুষ, তাই যখন আমার হাতগুলো পুইরা গেল, যে আমার ভাইয়ের কবরের মধ্যে আগুন জ্বলতেছে, তার কি অবস্থা। এজন্য আমি কান্নাকাটি করতেছি। আবু সিনান রহিমাহুল্লাহ বলেন, তা আমি এরপর আসলাম, আইসে ইমাম আউজাঈ রহিমাহুল্লাহ কাছে এই ঘটনা সম্পূর্ণ বর্ণনা করলাম। বইলে তারে জিজ্ঞাসা করলাম যে আমরা তো মুসলমান, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহতে আমরা বিশ্বাস করছি, দিন মাইনা নিছি। আমরা কাফেররা মৃত্যুবরণ করে, কোনো কাফেরের মৃত্যুর পর তো তাদের কবরের মধ্যে এরকম সরাসরি আগুন জ্বলতে দেখা যায় না, কিন্তু আমাদের মৃত্যুর পর, মুসলমানদের মৃত্যুর পর কারো কারো কবরে এরকম প্রকাশ্যে আযাব কেন শুরু হয়ে যায়, আগুন কেন দেখা যায়। তখন আমাকে ইমাম আউজাঈ রহিমাহুল্লাহ বলছিলেন যে কাফের যারা আছে এরা তো কাফেরই, এরা তো আল্লাহতে বিশ্বাস করে না, এরা মৃত্যুর পর তো আজীবনের জন্য জাহান্নামে যাবে, এটা নিশ্চিত, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু একজন মুসলমান মৃত্যুর পর আল্লাহ তাকে কোথায় দিবেন সেটা তো দুনিয়ার মানুষ বলতে পারে না। এজন্য আল্লাহ মাঝে মাঝে কিছু নিদর্শন দেখায়া দেয়, যেন দুনিয়ায় থাকা মানুষগুলো এগুলো দেখা শিক্ষা গ্রহণ করে নিজেদের আমল সংশোধন করে নেয়, নিজেদের জিন্দেগি সংশোধন করে দেয়। এজন্য আল্লাহ মুসলমানদের কবরের মধ্যে শাস্তি দেয়। তাহলে আল্লাহর কাছ থেকে নাজাত পাইতে হলে ঈমান আমার মন মতো আনবো, না আল্লাহ যেভাবে চাইছেন সেভাবে আনবো? সবাই বলেন আল্লাহ যেভাবে চাইছেন সেভাবে, না আমার মন মতো? এজন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, অমুসলিমদের কোনো অনুষ্ঠানে যেন মুসলমানকে দেখা না যায়, অমুসলিমদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করতে যেন কোনো মুসলমান সন্তানকে দেখা না যায়। আল্লাহ আমাকে এই কাজে কেন আদেশ দিলেন, এই কাজে কেন নিষেধ দিলেন, এই সমস্ত প্রশ্ন যেন কোনো মুসলমান না করে, মুসলমান ঈমান আনবে ওইভাবে যেভাবে বলছেন আল্লাহ। সবাই বলি আমানতু বিল্লাহ, সবাই বলি আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। এই দোয়াটার নাম কি? যারা পারেন বলেন। কেউ বলেন না? ইমানে মুজমাল, ইমানে মুজমাল। এই কালেমার মধ্যে আল্লাহ আমাদেরকে শিখাইছেন যে আল্লাহ সম্বন্ধে, আল্লাহর বিধান সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন চলবে না, কোনো প্রশ্ন চলবে না। আল্লাহ যেভাবে পান, যেভাবে দিচ্ছেন, যেভাবে হুকুম করছেন সেভাবেই মাইনে নেওয়া, এটা হলো মুসলমানের কাজ। আল ইসলাম ও মুসলমান সুদান অগরদান নেহাদান, যা আল্লাহ যেভাবে দিচ্ছেন পুরাপুরি সেটার উপর মাথা নত কইরা। কেন কিন্তু এই কোনো শব্দ এখানে নাই, আল্লাহ যেভাবে দিচ্ছেন সেভাবে মাইনে নেওয়া, এটাই হয়েছে প্রকৃত মুসলমান। আল্লাহ যেন আমাদেরকে এগুলো বুঝে আল্লাহর বিধানের উপর নিজেকে পুরোপুরি সুপর্দ করার তৌফিক দান করেন, সহি বুঝ দান করেন। সবাই বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।